চীনের বিরুদ্ধে 150টা অ্যাটাক হেলিকপ্টার কেনার পর এখন ভারতীয় ফোর্সের জন্য আরও অতিরিক্ত 400-র বেশি হেলিকপ্টার কিনতে চলেছে ভারত। তো অন্যদিকে ইউরোপের মতন দেশ এখন ভারত থেকে নিজেদের হাতিয়ার আমদানি শুরু করে দিয়েছে। এরই মাঝে ওদিকে আবার পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদী জেল ভেঙে পালিয়ে গিয়েছে, যা যে কোনো মুহূর্তে কাশ্মীরে অ্যাটাক করতে পারে। আর তার সাথেই কিভাবে এবার চীন আর আমেরিকার কোমর ভাঙতে ভারত সরকার মণিপুরে আনতে চলেছে এনআরসি, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে ইউরোপকে নিয়ে, যেখানে এবার ভারতে তৈরি হাতিয়ার রপ্তানি শুরু হয়ে গেছে। শুনে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি যে ইউরোপের একাধিক দেশে এখন ভারতীয় ডিফেন্স এক্সপোর্ট শুরু হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী প্যারিসের এক এক্সিবিশনের দরুন একাধিক ইউরোপিয়ান দেশের তরফ থেকে ভারতীয় প্রাইভেট কোম্পানির সাথে কথাবার্তা চালানো হয়েছে, যাতে আধুনিক আর্টিলারি শেলের এক্সপোর্ট করা যায়। আপনাদের জানিয়ে রাখি যে অলরেডি 2020 সালের রিপোর্ট অনুযায়ী ভারত সেই সময় 42টা দেশের ডিফেন্স এক্সপোর্ট করছিল, যার মধ্যে ইউরোপ আর আমেরিকা ভারতের গুরুত্বপূর্ণ ডিফেন্স পার্টসের আমদানি করে। উত্তরপ্রদেশের একটা লোকাল ফার্ম অলরেডি ফ্রান্সের রাফেল ফাইটার জেটের পার্টস থেকে শুরু করে বিএই আর স্যাফরানের মতন ইউরোপিয়ান কোম্পানির জন্য ইকুইপমেন্ট ভারতেই তৈরি করে। গত মাসখানেক আগে ভারতীয় কোম্পানি তো ন্যাটো দেশ চিজ রিপাবলিকের সাথে ডিল অনুযায়ী 80,000-এর বেশি আধুনিক মর্টার শেলের ওখানে রপ্তানি করেছে। এছাড়াও নাগপুরের এক প্রাইভেট কোম্পানি তো অলরেডি ফ্রান্সের রাফেলের জন্য 5টা আলাদা আলাদা ধরনের পার্টসকে তৈরি করে। আর শুধু তাই নয়, আমেরিকা ইউরোপিয়ান দেশে বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে একাধিক নাইট ভিশন ডিভাইস আর বাকি স্মল আর্মার অ্যামিউনেশনের এক্সপোর্ট ভারত থেকেই হচ্ছে। এছাড়াও আমেরিকার বোয়িংয়ের হেলিকপ্টারের ফ্রেম টাটা কোম্পানি ভারতে তৈরি করে আমেরিকাতে এক্সপোর্ট করছে। ফলে ওভারঅল ভারত এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার সাপ্লাই চেনের হাব হয়ে উঠছে ইউরোপের জন্য। যাই হোক, আমাদের নেক্সট আপডেট রয়েছে মণিপুরকে নিয়ে, যেখানে ফাইনালি আমেরিকার চীনের ষড়যন্ত্রকে ভেস্তে দিয়ে একটা বড় অ্যাকশন নিতে চলেছে ভারত সরকার, যা ওখানকার দাঙ্গাল লড়াইকে সম্পূর্ণ থামিয়ে দেবে। গতকাল মণিপুরের মৈথি আর নাগা জনগোষ্ঠীর তরফ থেকে ওখানকার গভর্নরের কাছে দাবি জানিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাজ্যে এনআরসি লাগু করতেই হবে, যাতে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে দাঙ্গা করছে তাদেরকে শনাক্ত করে দেশ ছাড়া করা যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর জবাবে গভর্নরের তরফ থেকে কনফার্ম করে দিয়েছে যে এই মুহূর্তে পুরো দমে কাজ চলছে মণিপুরে এনআরসিকে লাগু করার জন্য। আপনাদের জানিয়ে রাখি যে অলরেডি মণিপুরের অ্যাসেম্বলিতে এনআরসির জন্য রেজলিউশন পাস হয়ে গেছে। আর এখন মণিপুরের গভর্নরের মতে কিছু সময়ের মধ্যে ওখানে কিন্তু অফিসিয়ালি এনআরসিকে শুরু করা হবে, যদিও কুকি গোষ্ঠীর তরফ থেকে তো এর বিরোধিতা করছে, কারণ ওরা এই পুরো দাঙ্গার জন্য দায়ী। মেজরিটি কুকিরা বাংলাদেশ, মিয়ানমার থেকে এখানে এসে দখল করে বসে আছে, যাদেরকে ফান্ডিং দেয় আমেরিকার, চীনের মতন দেশ, এছাড়াও কিছু এনজিও, যার ফলস্বরূপই কিন্তু গোটা মণিপুরে এই দাঙ্গা শুরু হয়। ফলে এনআরসি একবার শুরু হয়ে গেলে খুঁজে খুঁজে এই সমস্ত বিদেশি অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করা হবে, আর তবেই কিন্তু এখানে শান্তি আসবে। বাকি এ বিষয়ে আপনাদের কি মনে হয় যে গোটা দেশে বাংলাদেশি আর রোহিঙ্গাদের বিরুদ্ধেও এইভাবে এনআরসি আনা জরুরি? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এবারে আমাদের নেক্সট আপডেট রয়েছে রাফেল ফাইটার জেটকে নিয়ে, যেখানে ফ্রান্সের কোম্পানি ড্যাসল্ট উত্তরপ্রদেশে নিজেদের একটা এমআরও ফ্যাক্টরিকে তৈরি করছে, যেখানে বেসিক্যালি ভারতীয় বায়ুসেনার রাফেল ফাইটার জেট থেকে শুরু করে মিরাজ যুদ্ধ বিমানের মেইনটেনেন্স আর ওভারহলিং করা হবে, যেটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ফ্রান্সের নজর রয়েছে ভারতের এই $20 বিলিয়ন 114টা ফাইটার জেটের ডিলের ওপর, যার আন্ডারে অলরেডি না কেবল ভারতেই এই রাফেলের এমআরও ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে, বরং তার সাথে এই রাফেল ফাইটার জেটের একাধিক পার্টস এখন ভারত থেকে আমদানিও করছে ফ্রান্স। এই রিপোর্টটা দেখুন, যেখানে ফ্রান্সের রাফেলে যে সমস্ত টাইটেনিয়াম বডি পার্টস রয়েছে সেটা কিন্তু ভারত থেকে আমদানি করা হচ্ছে, যা ফ্রান্সের এই সমস্ত রাফেলে যুক্ত করা হবে বিদেশে এক্সপোর্টের জন্য। এতে ফ্রান্সের রাফেল তৈরির যে ওভারঅল খরচ সেটা কিছুটা কম হবে, এবং একই সাথে ভারতে এই ধরনের ইকুইপমেন্টের ইকোসিস্টেম তৈরি হচ্ছে, আর তার সাথে এতে ওভারঅল আমাদের যে ডিফেন্স এক্সপোর্ট সেটাও কিন্তু বাড়তে থাকবে, যা ইকোনমিক্যালি আর স্ট্র্যাটেজিক্যালি দুই দিক থেকেই ভারতকে ফায়দা দেবে। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট পাকিস্তানকে নিয়ে, যেখানে এক মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদী যাকে ভারতে আনার কথা ছিল তার আগেই পাকিস্তানের জেল ভেঙে পালিয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী গাজী শাহজাদ নামের এই আতঙ্কবাদী লস্করে তৈবার সদস্য ছিল, যে ভারতের কাশ্মীরে একাধিক আতঙ্কবাদী হামলায় জড়িত। পাকিস্তানের ভেতর কিছু সময় আগে এফএটিএফ থেকে বাঁচার জন্য এই আতঙ্কবাদীকে গ্রেপ্তার করে
পিওকের এক জেলে বন্দি করে রাখা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন, হালেই এই আতঙ্কবাদীকে ভারতে হ্যান্ডওভার করার জন্য কথাবার্তা চলছিল। ঠিক তার আগেই পিওকের জেল ভেঙে 19 জন আসামি পালিয়ে যায়, যার মধ্যে এই আতঙ্কবাদীও সামিল ছিল। এখানে ওই জেলের এক পুলিশ অফিসারকে বন্দি বানিয়ে ওরা ওখান থেকে পালিয়ে যায়, যার মধ্যে একজন মারাও পড়েছে। এখনকার লেটেস্ট রিপোর্ট অনুযায়ী পিওকের পুলিশ এখন এদেরকে খোঁজার কাজ শুরু করে দিয়েছে। কিন্তু যদি আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন, এখানে কিন্তু এটা পুরোপুরি ক্লিয়ার যে পুরো বিষয়টি সাজানো এবং পাকিস্তান নিজেই এই আতঙ্কবাদীকে পালাতে সাহায্য করেছে, যাতে ওকে ভারতের হাতে না তুলে দিতে হয়। আর এই আতঙ্কবাদীকে মারার একটাই রাস্তা, আর সেটা হলো আবারও ভারতের ওই আননোন গানম্যানের এন্ট্রি করাতে হবে। যাই হোক, এবারে আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, আর তা হলো ভারতীয় সেনার হেলিকপ্টার ডিল, যেখানে এইচএলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি ভারতীয় সেনা অতিরিক্ত 400-র বেশি হেলিকপ্টারের অর্ডার দেবে। আর এখানে যে হেলিকপ্টারের কথা বলা হচ্ছে সেটা হলো আমাদের স্বদেশি লাইট ইউটিলিটি হেলিকপ্টার এলিউইচ, যাকে এইচএল তৈরি করেছে। অলরেডি গত বছরেই তো এটা ফাইনাল হয়ে গিয়েছিল যে রাশিয়ার কামোভ হেলিকপ্টারের ডিল ভারত ক্যান্সেল করে দিয়েছে এবং তার জায়গায় ভারতের এই স্বদেশি হেলিকপ্টার কেনা হবে। কিছুদিন আগেই লাইট অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য ভারত সরকার টেন্ডার ইস্যু করে দিয়েছে। এখন এইচএলের দাবি যে খুব তাড়াতাড়ি বাকি 400 লাইট ইউটিলিটি হেলিকপ্টারের অর্ডার চলে এলে ওরা কিন্তু পুরো দমে নিজেদের হেলিকপ্টার প্রোডাকশন শুরু করতে পারবে, যেখানে বছরে করে মোটামুটি 90টা করে হেলিকপ্টার ওদের দ্বারা ডেলিভারি দেওয়া সম্ভব, যদি এই 400টা হেলিকপ্টারের মাস অর্ডার একসাথে আসে। ফলে আশা করি যত তাড়াতাড়ি এর অর্ডার ক্লিয়ার হবে তত তাড়াতাড়ি ভারতীয় ফোর্সেস আরও বেশি করে শক্তিশালী হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।